দিতে আসছি তখন আমার নাম খাতুনে জান্নাত মুনতাহা, ডিপার্টমেন্ট টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি। আমি 8টায় ভোট দিতে আসছি। তখন আমি সিগনেচার করছি, আমি আসলে খেয়াল করি নাই যে আমি আপুরটাতে দিয়ে দিছি। আমরা যেহেতু একই ডিপার্টমেন্টের, প্লাস আমরা একই হলের, আপুর আর আমার নাম পাশাপাশি ছিল, তো ওখানে আপুরটাতে দিয়ে দিছি। আপু পরে যখন ভোট দিতে আসছে, আপু দেখতেছে আপুর নামের পাশে কেউ একজন সিগনেচার করছে, তো আপু ফার্স্টে বুঝে নাই। তো আপু একটা ব্রিফ করছে যে কেউ একজন ভোট দিয়ে দিচ্ছে। একটু ক্লিয়ার করবেন যে এটা নিয়ে খুব ইয়ে হয়েছে। তো দেখে মনে হচ্ছিল যে একজন অলরেডি আমার নামে ভোট দিয়ে গিয়েছে। তো আমাকে যখন দেখলো যে আমার আইডি কার্ড রিয়েল, তখন বললো যে আমাকে কিছু বলে আমাকে ভোট দিতে দিয়েছে। কিন্তু দেখে মনে হচ্ছে তারা আমাকে বলেও না যে কোনো ভুল, তারা দেখে মনে হচ্ছে যে কেউ একজন দিয়ে গিয়েছে। আমি যখন জিজ্ঞেস করলাম যে এটার কাহিনীকে, আমাকে কিছু বলে না। বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে যে মিডিয়া ধরেছে, তখন আমি এটাই বলেছি যে আমি তো ভোট দিতে পেরেছি, কিন্তু আমার নামে এর আগে আমার নাম নিয়ে আরেকজন ভোট দিয়ে গিয়েছে। পরে যখন কমপ্লেন করলাম, পরে আমি আবার কমপ্লেন করেছি। কমপ্লেন করার পর দেখা গেল যে মুনতাহা আর আমার নামটা পাশাপাশি, ও আমার নামের ওখানে ভুল করে মুনতাহা লিখে ফাইল করে দিয়েছে, যে কারণে মনে হয়েছে ওই ব্যালটে কি কোনো ভোট টোট দেওয়া ছিল না, এরকম কিছু না। আচ্ছা আমি একটু জাস্ট শক করে ভুল হইছে। আচ্ছা আপু, আপনি কিভাবে পরে বুঝতে পারলেন যে আপনি এই ভুলটা আমাকে করছেন? আমার ডিপার্টমেন্টে ভাইয়া, হ্যাঁ আপু যখন বুঝতে পারছে, পরে আমাকে সুপোষণ ভাইয়া কল করছে, আমি আসলাম। আর দ্বিতীয়বার যখন কমপ্লেন করতে গেলাম যে প্রবলেম হচ্ছে, তখন মুনতাহার নামটা দেখা, আর কি ও যে আমার জায়গায় সাইন করেছে মুনতাহা লেখা, তখন পাশে আমাকে দেখালো যে এই মেয়েটা ভুল করে আপনার এখানে সাইন করেছে। তো আমি যখন ওর নামটা দেখলাম, তখন আমি দেখলাম যে টেলিভিশন আমার ডিপার্টমেন্টে। আচ্ছা, আপনার নামের জায়গায় ওনার নামে লিখছে কি? ব্যালটে অন্যকে ভোট দিয়েছে বা এরকম তো না, ব্যালট পেপার তো আমারটা আমাকে দিছে, আপুরটা আমাকে জাস্ট সাইনের মধ্যে। এটা তো একটা মিডিয়া ট্রায়ালে পড়ে গেছে আমাদের মানে শিক্ষার্থী, সে ভুল করেছে, কিন্তু মিডিয়া ট্রায়ালে এখন ডাক্তারকে প্রশ্নবিদ্ধ করে বা তাকে প্রশ্নবিদ্ধ করে যে কথাগুলো আসছে, সেটা অবশ্যই আত্মমর্যাদা হানিকর। সেটা থেকে মুক্ত পাওয়ার জন্যই এক ধরনের এটা স্বপ্রণোদিত হয়ে ব্যাখ্যা প্রদান করা, এটাই আমাদের মূল ডাকসু নির্বাচন। ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা সুন্দর হয়েছে এবং আমি মনে করি যে সবাই এটা সুন্দরভাবেই দেখবে। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।